হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। দেখো, সবসময় এমন মানুষের সাথে থেকো বা থাকার চেষ্টা করো যারা সবসময় তোমাকে মোটিভেট করে, যাদের থেকে তুমি পজিটিভ এনার্জি পাও, যাদের সাথে মিশে তুমি মানসিক একটা জোর পাও, এগিয়ে চলার একটা আলাদা শক্তি পাও, তাদের সাথে সবসময় থাকার চেষ্টা করো। আর এমন লোকের থেকে একটু দূরে থাকারই চেষ্টা করো যারা সবসময় তোমাকে ডিমোটিভেট করে, এটা তোর দ্বারা হবে না, এটা মনে হয় তুই পারবি না, এটা তোর দ্বারা পসিবল না। এই ধরনের ব্যাপারগুলো বা এই ধরনের কথাগুলো যারা বলে তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। দেখো, তুমি যদি আগে থেকেই ভেবে নাও যে আমি জিনিসটা করতে পারবো না, তাহলে কিন্তু কোনোভাবেই তুমি সেটা করতে পারবে না। আর তুমি যদি আগে থেকে ভেবে রাখো না আমি এটা পারবো, আমাকে পারতেই হবে, তোমার যদি সেই মনোবলটা থাকে, মনের জোর থাকে, তোমাকে নিজেকে বিশ্বাস করতে হবে, তবে গিয়ে তুমি দেখবে অবশ্যই যে কোনো কাজ কিন্তু তুমি খুব ভালোভাবে সেটা করতে পারবে। এবং নিজের উপর একটা বিশ্বাস, ভরসা বা আস্থা তুমি অবশ্যই রেখো, যেটা তোমাকে অবশ্যই একদিন না একদিন তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে কিন্তু পৌঁছে দেবে। তো আজ আমরা প্রফিট অ্যান্ড লসের আরো একটা অঙ্ক সলভ করে নেব। আমাদের প্রফিট অ্যান্ড লসের যে সিরিজটা চলছে সেটা প্রায় শেষের পথে আমরা চলে এসেছি। আমরা বেশ কিছু অঙ্ক কিন্তু প্রফিট অ্যান্ড লসের করিয়েছি, তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারো। সব ভিডিওই কিন্তু আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে, এর আগে সব আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। দেখো, অঙ্কটা পড়ছি, ভালো করে শোনো। A retailer uses faulty balance to purchase and sell the goods. ফল্টি ব্যালেন্স ইউজ করছে কেনার বেচার সময়। হি ইউজেস হিজ ফল্টি ব্যালেন্স ইন সাচ এ ওয়ে দ্যাট while buying the goods from wholesaler he gets 8% more of what he pays for. মানে যেটা তিনি যখন মানে একটা ট্রেডার হোলসেলের কাছ থেকে জিনিসটা কিনছে, তখন অ্যাকচুয়ালি যেটা নেওয়ার কথা তার থেকে 8% বেশি নিয়ে নিচ্ছে। বুঝতে পারছো? মানে ধরো আমি ট্রেডার, আমি যখন হোলসেলের কাছ থেকে মালটা কিনছি তখন 8% বেশি নিয়ে নিচ্ছি। ঠিক আছে? আর কি বলেছে? While selling the goods to the customer, he gives 10% less of what he charges for. মানে ধরো আমি যখন জিনিসটা বেচছি তখন আমি কি করছি, যে জিনিসটা অ্যাকচুয়াল দেওয়ার কথা ছিল তার থেকে 10% আমি কম দিচ্ছি। মানে আমি কি করছি, 8% বেশি নিচ্ছি, 10% কম দিচ্ছি। ঠিক আছে? এবার বলেছে if he earns a profit of 28.56%, যদি সে 28.56% প্রফিট করে থাকে, তাহলে বলেছে যে মার্কআপ পার্সেন্টেজ কত, মানে তিনি জিনিসটার দাম কতটা বাড়িয়েছিলেন, কতটা মার্কআপ করে রেখেছেন। সিম্পল অঙ্ক আমাদের। দেখো, আমরা এটা অনেক দিন ধরে শিখছি যে মার্জিন ফ্যাক্টর তিনটে বিষয়ের উপর ডিপেন্ড করে। এক ম্যাটেরিয়াল ফ্যাক্টর, তাই তো, একটা মেজারিং ফ্যাক্টর, একটা প্রাইসিং ফ্যাক্টর। দেখো, ম্যাটেরিয়ালের এখানে কোনো প্রবলেম করেনি, মানে কমা কোয়ালিটির জিনিস বা এরকম কিছু ব্যবহার করেনি তিনি। তাহলে দুটো কনসেপ্ট, একটা হচ্ছে মেজারিং ফ্যাক্টর, একটা প্রাইসিং ফ্যাক্টর। তাহলে তিনি এখানে দুটোতে সমস্যা করেছেন, মেজারিং ফ্যাক্টর আর প্রাইসিং ফ্যাক্টর, তাই তো, মেজারিং ফ্যাক্টর আর প্রাইসিং ফ্যাক্টর। তো এবার দেখো মেজারিং ফ্যাক্টরে তিনি কি কি প্রবলেম করেছে। দেখো, ধরো আমি ট্রেডার, আমি যখন কিনছি তখন কি করছি, 8% বেশি নিয়ে নিচ্ছি। তাহলে আমি অ্যাজ এ ট্রেডার যখন বায়ারের কাজ করছি, মানে আমি যখন জিনিসটা কিনছি বায়ারের পার্সপেক্টিভ থেকে কি দাঁড়াচ্ছে, আমি 8% বেশি নিচ্ছি। তাহলে বায়ারের ক্ষেত্রে কি হয়, ওপরে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, নিচে ডিসপ্লে কোয়ান্টিটি। তাহলে দেখো, অ্যাকচুয়ালি তো আমি 108 নিয়ে নিচ্ছি, কারণ 8% তো বেশি নিয়ে নিচ্ছি, কিন্তু ডিসপ্লে তো করছি 100। মানে উনি তো দেখতে পাচ্ছে যে আমি 100ই নিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি কি 100 নিচ্ছি, 8% বেশি নিচ্ছি। তাহলে অ্যাকচুয়াল ওপরে, নিচে তোমার ডিসপ্লে। কিন্তু এবার আমি যখন বিক্রি করছি, মানে আমি যখন সেলারের পার্সপেক্টিভ থেকে দেখবো ব্যাপারটা, আমি যখন বিক্রি করছি তখন কি হবে ভাবো, তখন কি হয়, উপরে ডিসপ্লে কোয়ান্টিটি, নিচে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। দেখো, আমি যখন জিনিসটা বিক্রি করছি তখন 10% কম দিচ্ছি, তাহলে আমি কি দেখাচ্ছি ডিসপ্লেতে, আমি 100 কিন্তু তোমাকে দিচ্ছি দাদা, আমি কিন্তু তোমাকে 100ই দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি 100 দিচ্ছি না, আমার ফল্টি ওয়েটের জন্য আমি 10% কম দিচ্ছি। তার মানে আমি দিচ্ছি অ্যাকচুয়ালি 90, আমি অ্যাকচুয়ালি 90 দিচ্ছি। এইটুকু বোঝা গেছে। ইনটু, এবার দেখো প্রাইসিং ফ্যাক্টরটাই কি দাঁড়াচ্ছে, প্রাইসিং ফ্যাক্টরে দেখো বলেছে কত পার্সেন্ট মার্কআপ করেছে, ওটাই তো বের করবো আমরা, তাই না? তাহলে এখানে লিখে রাখলাম মার্কআপ ফ্যাক্টর। ঠিক আছে, কারণ এখানে আর তো কোনো ফ্যাক্টর নেই, ডিসকাউন্ট তো দেয়নি, তাই না? আর মার্জিন ফ্যাক্টর দেখো, মার্জিন প্রফিট করেছে কত, 28.56%। কত পার্সেন্ট?
28.56%। তো 28.56% মানে তোমরা জানো, এটাকে যদি আমি বাই মানে ফ্র্যাকশনে লিখি 28.56, এটা কত হয়? 2/7 হয়। এত পার্সেন্ট মানে 2/7। তার সাথে 1 যোগ করে দাও। দেখো 100 যোগ করাও যদি পার্সেন্টেজে থাকে তাহলে অ্যাকচুয়ালি এটা কি লিখতাম? 128.56/100 এটাই লিখতাম। আমি ওইভাবে না লিখে এটাকে ফ্র্যাকশন লিখে দিচ্ছি, তা +1 করে দিচ্ছি একবারে, তাহলে 9/7। তাই তো? তোমরা চাইলে এটাকে 128.56/100 লিখতে পারো, কিন্তু যেহেতু কাটাকাটি করতে প্রবলেম হবে ওই কারণে ওটাকে ফ্র্যাকশন নিয়ে নিলাম 9/7। হলো, এখান থেকে এটা কেটে গেল। এবার যদি তুমি এটাকে কাটো, 6 দিয়ে কাটো, 6 কে 6 7 48, 6 48, 6 দিয়ে 6 15 90, 3 দিয়ে 3 5 15, 3 6 18। আর কি যাচ্ছে কাটাকাটি? হ্যাঁ, 3 দিয়ে 3 2 6, 3 3 9। তাহলে এদিকে 3 5 15 আর এদিকে 7 2 14। তাহলে মার্কআপ কত দাঁড়ালো? দেখো মার্কআপ ফ্যাক্টর দাঁড়ালো 3 5 15/14, 15/14। এবার মার্কআপ পার্সেন্টেজ আলাদা জিনিস, মার্কআপ ফ্যাক্টর। আমি বারবার বলি ফ্যাক্টর কথাটা যখনই আসে তার মধ্যে কিন্তু কস্ট প্রাইস ঢুকে থাকে। তাহলে মার্কআপ ফ্যাক্টর এটা, তাহলে আমার মার্কআপ কত পার্সেন্ট হয়েছে? অ্যাকচুয়ালি মার্কআপ হয়েছে তাহলে 15/14 -1 করে দাও, তাহলে 1/14 হচ্ছে মার্কআপ হয়েছে, তাই না? 1/14, 1/14 মানে কত তোমরা জানো? 1/14 মানে 7 পয়েন্ট কত 14 হয়। এটা মানে যদি পার্সেন্টেজে নাও 7.14%, তাই তো? মানে 100 দিয়ে যদি গুণ করো, তাই তো? দেখো এই জন্য কিন্তু আমরা যখন পার্সেন্টেজ শিখিয়েছিলাম এগুলো বারবার বলেছিলাম মনে রাখতে, 1/5, 1/6, 1/7, 1/8 কত হয়। এগুলো যত তুমি ফাস্ট মনে রাখতে পারবা, যত ভালোভাবে মনে রাখতে পারবা, ততই তোমার কিন্তু এইগুলো ফাস্ট হবে, ক্যালকুলেশনটা ফাস্ট হবে। যাই হোক, তাহলে আশা করি বুঝতে পারলে যে কত পার্সেন্ট মার্কআপ করতে হবে লোকটা? 7.14%। অপশনে কি কি আছে একটু বলে দিই। অপশন এ তে আছে 6.67%, অপশন বি তে 10%, অপশন সি তে 12.5%, অপশন ডি তে নান অফ দিস। তার মানে দেখো আমার তো একটা উত্তর মিললো না, তাহলে আমার অপশন ডি হবে নান অফ দিস, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের অপশন ডি হবে উত্তর নান অফ দিস। ঠিক আছে? আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। না বুঝতে পারলে আর 1-2বার অঙ্কটা দেখে নিতে পারো, বা এরপরে যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে জানিও। আমি কিন্তু সেটা অবশ্যই কমেন্ট বক্সে একটু আমাকে জানিও, আমি চেষ্টা করবো আমার দিক থেকে পুরোপুরি সেটাকে বুঝিয়ে দেওয়ার। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।